বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ম্যাপিং অর্থাৎ চিত্রণ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ম্যাপিংয়ের কম্পোজিশন অফ ম্যাপিং অর্থাৎ চিত্রণের সংযোজন এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি বলি যে এই কম্পোজিশন অফ ম্যাপিং বা চিত্রণের সংযোজন এটা আসলে কী জিনিস। মনে করো শূন্য সেট নয়, আমাদের কাছে এরকম তিনটে সেট রয়েছে এ, বি আর সি। তাহলে তিনটে সেট হচ্ছে আমাদের এ, বি আর সি। তাহলে এই সেটটাকে আমি নিচ্ছি, এটা হচ্ছে এ সেট। তারপরে এই সেটটাকে আমরা নিচ্ছি, এটা হচ্ছে বি সেট। আর এখানে আর একটা সেট নিচ্ছি, এটা হচ্ছে সি সেট। তাহলে শূন্য নয় এরকম তিনটি সেট হচ্ছে আমাদের এ, বি আর সি। আর আমাদের কাছে আছে দুটো চিত্রণ, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে জি। তাহলে এফ আর জি হচ্ছে দুটো চিত্রণ, আর এ, বি, সি হচ্ছে শূন্য নয় এরকম তিনটি, মানে শূন্য সেট নয় এরকম তিনটি সেট। যেখানে ম্যাপিংগুলো কিভাবে ডিফাইন করা আছে না, এফটা হচ্ছে এফ ফ্রম এ টু বি, আর জি ম্যাপিংটা হচ্ছে বি থেকে সিতে। তাহলে এ থেকে বি এই ম্যাপিংটা হচ্ছে আমাদের এফ ম্যাপিং, যেটা এ থেকে বি। আর জি যে ম্যাপিংটা নিয়েছি সেটা দেখো আমাদের বি থেকে সি, তার মানে বি থেকে সি এই ম্যাপিংটা হচ্ছে আমাদের জি। তাহলে এখানে দেখো এর ম্যাপিংটা হচ্ছে এ থেকে বিতে। তাহলে আমরা এখানে কি পাবো না, এখানে আমাদের এই এ সেটের প্রত্যেক এক্স যদি একটা এলিমেন্ট হয়, অর্থাৎ এক্স বিলংস টু যদি আমাদের এ হয়, তাহলে এক্স বিলংস টু এর জন্য এটা এফের বিটা হচ্ছে উপ অঞ্চল, বি সেটটা। তাহলে এটাকে আমরা কি বলি, উপ অঞ্চল বা কোডোমেন। তাহলে কোডোমেনে অর্থাৎ বিতে আমরা একটা নির্দিষ্ট পদ কি পাবো, এখানে আমরা একটা এফএক্স পাবো। তাহলে দেখো কি বললাম আমি, যে এক্স বিলংস টু এ, এক্সটা এর যদি এর মধ্যে থাকে, এক্স বিলংস টু এর জন্য আমরা কি পাবো না, এফের যেটা উপ অঞ্চল অর্থাৎ কোডোমেন সেট বিতে আমরা কি পাবো, একটা নির্দিষ্ট পদ এফ এক্স পাবো। আবার দেখো জিটা হচ্ছে বি থেকে সিতে একটা ম্যাপিং। তাহলে এখানে আমরা কি পাবো না, তাহলে জিটা যেহেতু বি থেকে সিতে, তার মানে এখানে আমরা পাবো এই যে সি সেটটাতে আমরা কি পাবো, বি সি সেটটা হচ্ছে আবার এখানে বি সেটের একটা চিত্রণ। তাহলে এখানে দেখো জি এর ক্ষেত্র হচ্ছে এই যে বি সেটটা, আর জি এর যেটা কোডোমেন সেটা হচ্ছে এই সি সেটটা। তাহলে এখানে জি এর ক্ষেত্র হচ্ছে এই বি সেট, তার মানে বি এর অন্তর্গত প্রত্যেকটা পদকে আমরা এফ অফ এক্স বলছি। তাহলে প্রত্যেকটা পদ এই এফ এক্সের জন্য আমরা কি পাবো, এই যে জে এর উপ অঞ্চল অর্থাৎ কোডোমেন সিতে আমরা কি পাবো, এখানে জি অফ এফ এক্স পাবো, জি অফ এফ এক্স পাবো। তাহলে দেখো আমরা কি করলাম শুরুতে না, এই যে এফ যে ম্যাপিংটা রয়েছে এখানে প্রত্যেকটা এক্স বিলংস টু এর জন্য আমরা এফ ম্যাপিংয়ের জন্য বি সেটে কী পাচ্ছি, নির্দিষ্ট এফ অফ এক্স পাচ্ছি, নির্দিষ্ট পদ এফ অফ এক্স পাচ্ছি। আবার জি ম্যাপিংটা যেটা বি থেকে সিতে, সি সেটে বি সেটের একটা চিত্রণ, তাহলে এখানে জি এর ক্ষেত্র হয়ে যাচ্ছে আমাদের এফ অফ এক্স। তাহলে তার জন্য আমরা কি পাবো, এই যে বি এর অন্তর্গত প্রত্যেকটা পদ এফ এক্সের জন্য জি এর উপ অঞ্চল সিতে এখানে একটা নির্দিষ্ট পদ আমরা জি অফ এফ এক্স পাবো। তাহলে এখানে দেখো আমরা একটা কীরকম নিয়ম পাচ্ছি না, যে নিয়মটা কি করছে আমাদের এর প্রত্যেকটা পদ হচ্ছে এক্স, এই এক্সকে সি এর একটা নির্দিষ্ট পদ এই যে জি অফ এফ এক্সকে সংযুক্ত করছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এর প্রত্যেকটা পদ এক্সকে সি এর একটি নির্দিষ্ট পদ এই যে জি অফ এফ এক্স এটাকে সংযুক্ত করছে। তাহলে আমরা কি পাচ্ছি, সি সেটে এ সেটের একটি চিত্রণ, যেটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের এইচ বা এইচ অফ এক্স। তাহলে এই চিত্রণটা আমরা কোথা থেকে কোথায় নিচ্ছি, এ থেকে সিতে। তাহলে এইচটা ফর্ম হচ্ছে এ টু সি। তাহলে যেখানে এইচ এক্স সমান, তাহলে এইচ এক্সটা মানে কি, এইচ এক্স মানে হচ্ছে জি অফ এফ এক্স, জি অফ এফ এক্স, যেখানে সমস্ত ফর অল এক্স কোথাকার এলিমেন্ট বিলংস টু হচ্ছে ক্যাপিটাল এ।
তাহলে এই যে আমরা এই চিত্রণটা পেলাম, এই চিত্রণটিকে আমরা কি বলবো, এই যে এফ চিত্রণ আর জি চিত্রণ, এই এফ আর জি এর সংযোজক বা গুণফল, এফ ও জি এর সংযোজক বা এটাকে আমরা কি বলি, গুণফল। এই চিত্রণটাকে আমরা বলবো এফ আর জি এর সংযোজক বা গুণফল। আর এই যে এফ আর জি এর সংযোজক বা গুণফল এটাকে আমরা কিভাবে লিখব না, এটাকে আমরা জি কম্পোজিশন এফ বা এটাকে আমরা জি এফ এই দ্বারা চিহ্নিত করব। তাহলে দেখো এই এইচ এক্সটাকে আমরা কি আকার করে লিখেছি, জি অফ এফ এক্স। আবার জি অফ এফ এক্সটাকে আমরা কি আকার করে লিখতে পারি, জি কম্পোজিশন এফ বা এরকম জি এফ দ্বারা। তাহলে এইচ ম্যাপিংটা এইচ সমান আমরা কি লিখতে পারি, জি কম্পোজিশন এফ। এই এইচ ম্যাপিংটা আমরা কোথা থেকে কোথায় নিয়েছি, এ থেকে সিতে নিয়েছি। তাহলে এইচ সমান হচ্ছে জি কম্পোজিশন এফ, যেটা এ থেকে সিতে একটা চিত্রণ, যেখানে এইচ এক্স সমান আমরা কি লিখতে পারি, জি কম্পোজিশন এফ এক্স, বা এটাকে আমরা এইভাবে লিখি, জি অফ এফ এক্স, যেখানে ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এ। তাহলে দেখো আমি আর একবার বলে দিচ্ছি, এফ আর জি হচ্ছে দুটো চিত্রণ, দুটো ম্যাপিং, যেখানে এফটা হচ্ছে এ টু বি আর জিটা হচ্ছে বি টু সি। এ আর বিগুলো হচ্ছে আমাদের শূন্য সেট নয়, এরকম তিনটে সেট। তাহলে এটা হচ্ছে আমাদের এ সেট, এটা বি সেট, আর এটা হচ্ছে সি সেট। এ সেট থেকে বি সেট, এটা হচ্ছে এই যে এফ ম্যাপিং, এফটা হচ্ছে এ থেকে বিতে, আর জি যেটা আছে সেটা হচ্ছে বি থেকে সিতে। তাহলে দেখো আমরা এখানে এ ম্যাপিংয়ের জন্য আমরা কি পাবো না, যদি আমাদের সমস্ত এক্স বিলংস টু এর জন্য এই যে এফের যেটা উপ অঞ্চল অর্থাৎ কোডোমেনে আমরা কি পাবো, বিতে একটা নির্দিষ্ট পদ এফ অফ এক্স পাবো। আবার এখানে দেখো যখন আমরা জি ম্যাপিংটা নিচ্ছি বি থেকে সিতে, তাহলে জি এর যেটা ক্ষেত্র, জি এর ক্ষেত্র হচ্ছে আমাদের বি, আর জি এর যেটা উপ অঞ্চলটা হচ্ছে সি, অর্থাৎ জি ম্যাপিংটার ডোমেন হচ্ছে বি আর কোডোমেন হচ্ছে সি। তাহলে জি এর ডোমেনের যেটা এলিমেন্ট সেটা বিতে, সেখানে এলিমেন্টটাকে না যে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্সের জন্য আমরা কি পাবো, সিতে একটা নির্দিষ্ট পদ পাবো। তাহলে সেটাকে আমরা কি দ্বারা লিখবো, জি অফ এফ এক্স দ্বারা। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, যে একটা নিয়ম পাচ্ছি, যেটা এ থেকে এর প্রত্যেকটা পদ এক্সকে সি এর একটা নির্দিষ্ট পদ জি অফ এফ এক্সের সঙ্গে কানেক্ট করছে। অর্থাৎ সি সেটে আমরা এ সেটের একটা চিত্রণ পাচ্ছি, যেটাকে আমরা কি বলছি, এইচ অফ এক্স। তাহলে এই যে ম্যাপিংটা সেটা কোথা থেকে কোথায় হবে না, এ থেকে সিতে একটা ম্যাপিং হবে। তাহলে সেটাই আমি কি লিখেছি দেখো, এইচ ফ্রম এ টু সি, যেখানে এইচ এক্স সমান হচ্ছে জি অফ এফ এক্স, আর ফর অল এক্স বিলংস টু হচ্ছে ক্যাপিটাল এ। এবার এই যে এইচ এক্স সমান জি অফ এফ এক্স লিখলাম, এই চিত্রণটিকে আমরা কি বলবো, এই চিত্রণটিকে আমরা বলবো এফ ও জি এর সংযোজক বা গুণফল, বা এটাকে আমরা কি বলি, কম্পোজিট বা প্রোডাক্ট। আর এই যে সংযোজক বা গুণফল এটাকে আমরা কিভাবে লিখবো না, এই যে জি কম্পোজিশন এফ বা জি এফ দ্বারা লিখি। তাহলে আমাদের ম্যাপিংটা কীরকম দাঁড়ালো না, এইচ সমান হচ্ছে জি কম্পোজিশন এফ, সেটা কোথা থেকে কোথায় না এ থেকে সি, আর যেখানে এইচ এক্স সমান হচ্ছে জি কম্পোজিশন এফ অফ এক্স, আর এটা সমানই আমরা লিখতে পারি জি অফ এফ এক্স, যেখানে ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এ। এবার আমি বলবো এই যে জি কম্পোজিশন এফ আমরা পেলাম, দুটো ম্যাপিংয়ের দুটো চিত্রণের যে সংযোজন, এই সংযোজনের অস্তিত্বটা কখন থাকবে হচ্ছে। তাহলে কি বলছি আমরা, দুটো চিত্রণ এফ আর জি এর সংযোজন কি বলছি আমরা, এফ আর জি এর সংযোজনকে আমরা কি বলছি, জি কম্পোজিশন এফ বলছি। তাহলে জি কম্পোজিশন এফ এর অস্তিত্ব থাকবে যখন কি হবে না, এই যে এফ চিত্রণটা রয়েছে, এফ চিত্রণের পাল্লা অর্থাৎ রেঞ্জ, এফ চিত্রণের রেঞ্জের সঙ্গে আর জি চিত্রণের যেটা ক্ষেত্র, এফ চিত্রণের রেঞ্জ আর জি চিত্রণের ক্ষেত্র, মানে এর যেটা রেঞ্জ এফ চিত্রণের, সেটাকে কি হতে হবে, জি চিত্রণের যেটা ক্ষেত্র তার একটা উপসেট হতে হবে। তাহলে আমি কি বললাম, জি কম্পোজিশন এফ এর অস্তিত্ব থাকবে কখন না, যখন এফ এর পাল্লা, এফ চিত্রণের পাল্লা, এটাকে আমরা কি বলি, রেঞ্জ বলি। এফ চিত্রণের পাল্লা এটা কি হবে, একটা এই যে জি ম্যাপিংটা রয়েছে এর ক্ষেত্রের যদি একটা উপসেট হয়, এর ক্ষেত্রের উপসেট হবে।
তখন আমরা কি বলবো, জি কম্পোজিশন এফের অস্তিত্ব থাকবে। তাহলে জি কম্পোজিশন এফ যখন বলছি তখন আমরা কি নেব, এফের যেটা পাল্লা বা রেঞ্জ সেটা কি হতে হবে, জি এর যেটা ক্ষেত্র রয়েছে তার একটা উপসেট বা সাবসেট হতে হবে। একই রকমভাবে যদি আমাদের এটা জি কম্পোজিশন আমরা এফ নিলাম, এবার যদি আমাদের এফ কম্পোজিশন জি বলি, তাহলে এফ কম্পোজিশন জি এর অস্তিত্ব কখন থাকবে না, এখানে কি রয়েছে, জি রয়েছে, অর্থাৎ আমাদের এখানে জি এর পাল্লা অর্থাৎ জি এর রেঞ্জটা যখন কি হবে, এফ চিত্রণের ক্ষেত্রের একটি উপসেট হয়, তাহলে এক্ষেত্রে কি হবে, জি এর পাল্লা বা রেঞ্জটা কি হবে, এফ চিত্রণের ক্ষেত্রের যদি একটা উপসেট হয়, এফ চিত্রণের ক্ষেত্রের উপসেট হয়, তখন আমরা কি বলবো, এফ কম্পোজিশন জি এর অস্তিত্ব থাকবে। এবার আমরা চিত্রণের এই যে চিত্রণ বা যে সংযোজন করলাম, আমরা চিত্রণ সমূহের সংযোজন, সেগুলোর ধর্মগুলো বা প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম যে প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে যে দুটি চিত্রণের সংযোজন সাধারণভাবে বিনিময় নিয়মটা সিদ্ধ করে না। অর্থাৎ এফ যদি আমাদের একটা ম্যাপিং হয় এফ ফ্রম এ টু বি, আর জি একটা ম্যাপিং জি ফ্রম হচ্ছে বি টু সি, তাহলে সাধারণভাবে আমাদের কি নাম, এফ কম্পোজিশন জি আর জি কম্পোজিশন এফ এই দুটোর মান সমান হয় না। অর্থাৎ দুটো চিত্রণের সংযোজন সাধারণভাবে কি নিয়ম সিদ্ধ করে না, বা বিনিময় নিয়ম বা কমিউটেটিভ প্রপার্টি এটা হোল্ড করে না, বিনিময় নিয়ম সিদ্ধ করে না। কিন্তু এই মানে চিত্রণসমূহের সংযোজন, মানে আমি কি বললাম, মানে বিনিময় নিয়মটা এরা মেনে চলে না, মানে সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। কিন্তু সংযোজন নিয়ম অর্থাৎ যদি আমাদের এফ জি আর এইচ তিনটি যদি চিত্রণ হয়, তাহলে এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ এটা সমান আমরা কি লিখতে পারি, এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোজি যে নিয়ম রয়েছে সেই নিয়মটা কিন্তু সিদ্ধ করে। তাহলে চিত্রণসমূহের সংযোজন মানে এই যে কম্পোজিশন ম্যাপিং অর্থাৎ চিত্রণসমূহের সংযোজন এটা কি করছে না, সংযোজি নিয়ম এটাকে সিদ্ধ করছে। অর্থাৎ এফ জি আর এইচ যদি তিনটি চিত্রণ হয়, যেখানে এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ আর এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ, অর্থাৎ এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ এটার আর এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ এই দুটো যদি সংঘাত হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, এই দুটো ইকুয়াল হয়ে যাবে অর্থাৎ সমান হয়ে যাবে। এটা 2 নাম্বার প্রপার্টি ছিল। এবার আমরা যদি 3 নাম্বার প্রপার্টিতে আসি, তাহলে 3 নাম্বার প্রপার্টি বলছে যে যদি আমাদের একটা চিত্রণ দেওয়া থাকে, অর্থাৎ প্রদত্ত একটা চিত্রণ রয়েছে, আর যদি আমাদের একটা উপাদান স্থির চিত্রণ নিই, উপাদান স্থির চিত্রণ, এই দুটো উপাদান স্থির চিত্রণ মানে হচ্ছে যেটা আমাদের আইডেন্টিটি ম্যাপিং, তাহলে একটা আমাদের এমনি চিত্রণ দেওয়া রয়েছে আর একটা আমাদের আইডেন্টিটি ম্যাপিং অর্থাৎ উপাদান স্থির চিত্রণ দেওয়া আছে, এই দুটোর যদি আমরা সংযোজন করি তাহলে কি পাবো না, এই যে প্রদত্ত চিত্রণ অর্থাৎ যে চিত্রণটা আমাদের ছিল সেই চিত্রণটা পাওয়া যাবে। অর্থাৎ আমরা কি বলতে পারি, প্রদত্ত চিত্রণটাকে যদি আমরা এফ ফ্রম এ টু বি এটা যদি একটা আমরা চিত্রণ নিই, আর সেই সঙ্গে কি নিচ্ছি, একটা উপাদান স্থির চিত্রণ নিচ্ছি, যদি আমরা উপাদান স্থির চিত্রণটা আমাদের কীরকম হতে পারে, এখানে না আইডেন্টিটি ম্যাপিং মানে আই এ নিচ্ছি, তাহলে আই এ নিলে এটা কোথা থেকে কোথায় হবে, এ থেকে এতে হবে, আর যদি আমরা আই বি নিই তাহলে সেটা আমাদের বি থেকে বিতে হবে। তাহলে একবার এ ম্যাপিংয়ের সঙ্গে যদি এই যে উপাদান স্থির চিত্রণ ম্যাপিং দুটো যদি আমরা সংযোজন করি, তাহলে আমাদের প্রদত্ত ম্যাপিংটা পাওয়া যাবে। অর্থাৎ এফ কম্পোজিশন আই এ এটা সমানও হবে আমাদের এফ, আর এটার ক্ষেত্রে যখন নেব আই বি কম্পোজিশন এফ এটা সমানও হবে আমাদের এফ। 4 নাম্বার প্রপার্টিটা হচ্ছে যে যদি আমরা দুটি এক আর উপরে চিত্রণ নিই, অর্থাৎ 1 আর 1 ম্যাপিং নিই, যদি দুটো ম্যাপিং রয়েছে মনে করো আমাদের কাছে এফ আর জি, যে ম্যাপিং দুটো কীরকম 1 আর 1 এরকম যদি ম্যাপিং নিই, তাহলে আর তাদের যদি আমরা সংযোজন করি, অর্থাৎ আমাদের এখানে কীরকম না এফ আর জি এই দুটো হচ্ছে দুটো ম্যাপিং, কী ধরনের ম্যাপিং না এটা হচ্ছে 1 1 1 2 ম্যাপিং।
তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে না, জি কম্পোজিশন এফ যদি আমরা করি তাহলে এই জি কম্পোজিশন এফ ম্যাপিংটাও আমাদের 1 1 আর অন টু হবে, 1 1 আর অন টু ম্যাপিং হবে। তাহলে আমি কি বললাম, এফ আর জি হচ্ছে দুটো ম্যাপিং, যেখানে এফ ম্যাপিংটা হচ্ছে 1 1 অন টু অর্থাৎ এক এক উপরিচিত্রণ, এবং জি একটা ম্যাপিং নিয়েছি, সেই জি ম্যাপিংটাও হচ্ছে 1 1 অন টু অর্থাৎ জিটাও হচ্ছে আমাদের এক এক আর উপরিচিত্রণ। তাহলে এদের কম্পোজিশন কোনটা না, জি কম্পোজিশন এফ, এই ম্যাপিংটাও কি হবে আমাদের 1 1 আর অন টু ম্যাপিং হবে। অর্থাৎ আমরা কি বলতে পারি না, দুটো যদি বাইজেক্টিভ 1 1 1 2 মানে হচ্ছে বাইজেক্টিভ, দুটি বাইজেক্টিভ ম্যাপিংয়ের যদি আমরা সংযোজন করি, অর্থাৎ দুটো বাইজেক্টিভ ম্যাপিং এদের সংযোজনটা কি না, এদের সংযোজন সেটাও হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রপার্টি। এবার আমরা আসবো 5 নাম্বার প্রপার্টিতে। তাহলে 5 নাম্বার প্রপার্টি কি বলছে না, আমাদের এফ আর জি এরকমভাবে দুটো ম্যাপিং রয়েছে, যেখানে এফটা হচ্ছে এ টু বি আর জি ম্যাপিংটা হচ্ছে এটার উল্টো মানে বি টু এ। এফটা হচ্ছে এ থেকে বিতে আর জি ম্যাপিংটা হচ্ছে বি থেকে এতে। আর কি রকম না, এফ কম্পোজিশন জি এটা সমান যদি আমাদের আই বি হয়, এফ একটা ম্যাপিং এ থেকে বিতে, জি একটা ম্যাপিং বি থেকে এতে, আর এফ কম্পোজিশন জি এটা যদি আমাদের আই বি হয়, তাহলে কি হবে না, এফ চিত্রণটা সেক্ষেত্রে এফটা হচ্ছে আমাদের উপরিচিত্রণ আর জি যেটা রয়েছে সেটা আমাদের এক এক চিত্রণ হবে। তাহলে কী বললাম আমি 5 নাম্বার প্রপার্টিটা না, এফ একটা ম্যাপিং এ থেকে বিতে, জি একটা ম্যাপিং বি থেকে এতে, আর এফ কম্পোজিশন জি সমান যদি আমাদের আই বি হয়, তাহলে সেক্ষেত্রে এফ ম্যাপিংটা হবে আমাদের উপরিচিত্রণ আর জি ম্যাপিংটা হবে আমাদের এক এক চিত্রণ। তাহলে দেখো এখন আমরা আমাদের বইয়ের যে প্রশ্নমালা 2B রয়েছে সেটার এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এমসিকিউর একের কোশ্চেন কি আছে দেখো, মনে করো এফ ফ্রম আর টু আর অপেক্ষক এফ এক্স সমান 3x - 2 দ্বারা সংজ্ঞাত। এখানে আর হলো সব বাস্তব সংখ্যার সেট, তাহলে এফ কম্পোজিশন এফ অফ এক্স হবে, তার মানে এর মানটা আমাদেরকে বের করতে হবে এফ কম্পোজিশন এফ অফ এক্সের, যেখানে এফ এক্স সমান আমাদের বলা আছে 3x - 2 আর এফটা হচ্ছে আমাদের আর থেকে আরে একটা ম্যাপিং। তাহলে দেখো আমরা একের অঙ্কটা করছি। একের অঙ্কটা কি দেওয়া আছে, এফ একটা ম্যাপিং আর থেকে আরে, যেখানে এফ এক্স সমান আমাদের বলা আছে কিভাবে ডিফাইন করা আছে না, এফ এক্স সমান হচ্ছে 3x - 2। আমাদেরকে মান বের করতে হবে কার, এফ কম্পোজিশন এফ অফ এক্সের। তাহলে দেখো আমি কি বলেছিলাম তোমাদের না, জি কম্পোজিশন এফ এটা এক্স, এটা সমান আমরা কি লিখতে পারি, জি অফ এফ এক্স লিখতে পারি। তাহলে এখানে আছে আমাদের এফ কম্পোজিশন এফ অফ এক্স, তার মানে এটা সমান আমরা কি লিখতে পারবো, এই যে এফ অফ এফ এক্স, এফ অফ এফ এক্স এটা লিখতে পারবো। তাহলে এটা সমানই হচ্ছে এফ অফ, এবার এফ এক্সের মানটা বসিয়ে দেবো 3x - 2, তাহলে এফ এক্সের জায়গাতে আমরা লিখছি 3x - 2। তো এখানে দেখো এফ অফ এক্স মান সমান হচ্ছে 3x - 2, আমাদেরকে মান বের করতে হবে কার, এফ অফ 3x - 2 এর। তাহলে এখানে দেখো আমরা কি করছি, এক্সের জায়গাতে 3x - 2টা বসাচ্ছি। তাহলে এখানে যখন আমি এক্সের জায়গায় 3x - 2 বসাবো, সেরকম এই যে রাশিটা রয়েছে এখানেও আমরা কি করব, যেখানে এক্স পাবো সেখানে 3x - 2 বসাবো, অর্থাৎ এই এক্সটার জায়গাতে আমরা কত বসাবো, 3x - 2 বসাবো, বাকি পুরোটা যেমন আছে সেম থাকবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো না, 3 × 3x - 2, এক্সের জায়গাতে 3x - 2 বসাচ্ছি, তাহলে 3 × 3x - 2, পরে দেখো পরে রয়েছে -2 রেখে দিলাম। এবার এটা ক্যালকুলেশন করব, তাহলে 9x - 6 - 2, তাহলে সমান আমরা পাচ্ছি 9x - 8। তো এটা দেখবে তোমাদের বইয়ের অপশান সিতে রয়েছে, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশান সি। দেখো এবার আমরা 2 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, সব বাস্তব সংখ্যার সেট আর এর উপর এফ এবং জি অপেক্ষক দুটি এফ এক্স সমান কস এক্স ও জি এক্স সমান x² দ্বারা সংজ্ঞাত। তাহলে এফ কম্পোজিশন জি এক্সের মান, তার মানে আমাদেরকে এর মানটা বের করতে হবে এফ কম্পোজিশন জি অফ এক্সের, যেখানে এফ এক্স সমান বলা আছে কস এক্স আর জি এক্স সমান বলা আছে x²। আর এখানে আমাদের অপেক্ষকটা দেখো কোথা থেকে নিয়ে হয়েছে, বাস্তব সংখ্যার সেট আর এর উপরে ম্যাপিং দুটো নেওয়া হয়েছে। তাহলে দেখো 2 অঙ্কটা কি দেওয়া রয়েছে, এফ আর জি ম্যাপিংটা দুটোই হচ্ছে আমাদের আর থেকে আরে,
এম ম্যাপিংটাও আর থেকে আরে রয়েছে, জিটাও হচ্ছে আমাদের আর থেকে আরে। কীভাবে ডিফাইন করা আছে না এফ এক্স সমান আমাদের বলা আছে কস এক্স, এফ এক্স সমান কস এক্স, আর জি এক্স সমান বলা আছে আমাদের এক্স স্কোয়ার। এইভাবে ডিফাইন করা আছে। আমাদেরকে কার মান বের করতে হবে না এফ কম্পোজিশন জি অফ এক্সের মান বের করতে হবে। তাহলে এফ কম্পোজিশন জি অফ এক্স রয়েছে, তার মানে এটাকে আমরা শুরুতে কি লিখবো, দেখো আগে যেহেতু এফ কম্পোজিশন জি অফ এক্স আছে, তার মানে এটা হবে আমাদের এফ অফ জি এক্স হবে, এফ অফ জি এক্স। এবার আমরা কি করব, জি এক্স এর মান বসাবো। জি এক্স আমাদের কত রয়েছে দেখো এক্স স্কোয়ার, তার মানে এখানে এফটা যেমন আছে থাকবে, জি এক্স এর জায়গাতে আমরা বসাবো এক্স স্কোয়ার। তার মানে আমাদের এটা কি দাঁড়ালো এফ অফ এক্স স্কোয়ার। এবার এফ এক্সটা কী বলা আছে কস এক্স, তাহলে এখানে দেখো এফ এক্স সমান বলা আছে আমাদের কস এক্স। তা আমাদের এখানে বের করতে হবে কার মান এফ অফ এক্স স্কোয়ার, মানে আমি এক্সের জায়গাতে মান বসাচ্ছি এক্স স্কোয়ার, অর্থাৎ এফ অফ এক্স স্কোয়ার, এক্সের পরিবর্তে বসাচ্ছি এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি ফাংশানে যদি আমি এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার বসাই, তার মানে এই যে রাশিমালাটা রয়েছে এখানে আমরা কি করব না এক্সের জায়গাতে এক্স স্কোয়ার বসাবো। তাহলে এক্সের জায়গাতে এক্স স্কোয়ার বসালে আমরা কত পাবো কস এক্স স্কোয়ার। তাহলে এইটা সমান আমাদের পাবো কস এক্স স্কোয়ার। তাহলে এটা দেখবে আমাদের তোমাদের বইতে অপশান বিতে রয়েছে, তার মানে অপশান বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো এবার আমরা 3 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, যদি এফ ফ্রম আর টু আর এবং জি ফ্রম আর টু আর অপেক্ষক দুটি যথাক্রমে এফ এক্স সমান 3x প্লাস 2 এবং জি এক্স সমান 2x মাইনাস 3 দ্বারা সংজ্ঞাত হয়, এখানে আর হলো সব বাস্তব সংখ্যার সেট, তবে নিচের কোনটি জি কম্পোজিশন এফ অফ এক্সের মান হবে। তাহলে এখানে দেখো এফ এক্সটা আমাদের বলে দেওয়া আছে 3x প্লাস 2, জি এক্স বলা আছে 2x মাইনাস 3। আমাদেরকে মান বের করতে হবে কার না জি কম্পোজিশন এফ অফ এক্সের। তাহলে এখানে দেখো এফ আর জি ম্যাপিং দুটো কোথা থেকে কোথায় দেওয়া আছে না আর থেকে আরে। তাহলে এফ ম্যাপিংটাও হচ্ছে আর থেকে আরে, আর জি ম্যাপিংটাও হচ্ছে আমাদের আর টু আর রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। কীভাবে ডিফাইন করা আছে না এফ এক্স সমান বলা আছে আমাদের 3x প্লাস 2, আর জি এক্স সমান বলা আছে 2x মাইনাস 3। আমাদেরকে মান বের করতে হবে জি কম্পোজিশন এফ অফ এক্সের। তাহলে দেখো জি কম্পোজিশন এফ অফ এক্স মানে এটাকে আমরা কি লিখতে পারি জি অফ এফ এক্স, তার মানে জিকে আগে লিখলাম, ব্র্যাকেট দিয়ে কি লিখবো এফ অফ এক্স। এবার আমরা কি করব এফ অফ এক্সের জায়গায় মান বসাবো, কত রয়েছে আমাদের 3x প্লাস 2। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো জি অফ 3x প্লাস 2। আমাদের দেখো জি এক্সের মান দেওয়া রয়েছে, জি এক্স সমান বলা আছে আমাদের 2x মাইনাস 3। আমরা মান বের করবো কার না জি অফ 3x প্লাস 2 এর, অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা লিখছি 3x প্লাস 2। তার মানে এখানে যেখানে এক্স রয়েছে এই এক্সের জায়গাতে কত লিখবো 3x প্লাস 2, বাকি এখানে যেমন আছে সেম থাকবে। তার মানে এটা আমাদের কত দাঁড়াবে 2 ইন্টু 3x প্লাস 2 মাইনাস 3। তাহলে এটা সমান আমরা লিখছি 2 ইন্টু 3x প্লাস 2 মাইনাস 3। তাহলে এটা সমান হবে আমাদের 6x প্লাস 4 মাইনাস 3 সমান 6x প্লাস 1। তোমাদের বইতে দেখবে অপশান বিতে রয়েছে এটা, তাহলে অপশান বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো এবার আমরা 4 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো সব বাস্তব সংখ্যার সেট আর এবং এফ ফ্রম আর টু আর ও জি ফ্রম আর টু আর চিত্রণ দুটি যথাক্রমে এফ এক্স সমান 5 মাইনাস এক্স স্কোয়ার এবং জি এক্স সমান 3x মাইনাস 4 দ্বারা সংজ্ঞাত। তাহলে নিচের কোনটি এফ কম্পোজিশন জি অফ -1 এর মান হবে। তো এতক্ষণ ধরে দেখো আমরা এফ কম্পোজিশন জি অফ এক্স বা জি কম্পোজিশন এফ অফ এক্সের ভ্যালু বের করছিলাম, কিন্তু এখানে আমাদের কি করতে হবে এক্সের পরিবর্তে আমাদের এক্সের পার্টিকুলার ভ্যালু আমাদের -1 বলে দেওয়া আছে, তাহলে আমাদের এখানে -1 এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে কি কি দেওয়া রয়েছে 4 অঙ্কটাতে না এফ আর জি ম্যাপিং দুটো হচ্ছে আর থেকে আর এ, এফ ফ্রম আর টু আর, আর জি ম্যাপিংটাও হচ্ছে আমাদের আর থেকে আর এ। কীভাবে ডিফাইন করা আছে না এফ অফ এক্স সমান বলা আছে আমাদের 5 মাইনাস এক্স স্কোয়ার, আর জি অফ এক্স সমান বলা আছে আমাদের 3x মাইনাস 4। মান বের করতে হবে কার আমাদের এখানে না এফ কম্পোজিশন জি অফ -1 এর, এটার মান বের করতে হবে। তাহলে দেখো এটা সমানই আমরা লিখতে পারি এফ অফ জি অফ -1, এটা লিখতে পারি। তাহলে আমাদের দেখো জি এক্স সমান বলা আছে 3x মাইনাস 4, তাহলে আমরা কি করব জি অফ -1 এর ভ্যালুটা বের করে নেব। তাহলে এখানে দেখো জি এক্স সমান হচ্ছে 3x মাইনাস 4, আমরা মান বের করবো কার জি অফ -1 এর, অর্থাৎ এক্সের জায়গাতে বসাবো আমরা -1। তাহলে এটা সমান আমরা পাবো 3 ইন্টু -1 মাইনাস 4
তাহলে এটা সমান আমরা পাচ্ছি -3 -4 সমান হচ্ছে -7। তাহলে জি অফ -1 মানটা কত পেলাম আমরা? -7 পেলাম। তাহলে এটার সমান আমরা লিখতে পারি এফ অফ -7। জি অফ -1 মানটা যেহেতু আমরা -7 পেয়েছি, এবার দেখো এফ এক্সের মান বলা আছে আমাদের 5 - x²। তাহলে এফ অফ এক্সের মান হচ্ছে 5 - x²। মান বের করবো কার? এফ অফ -7 তাহলে এফ অফ -7 সমান আমরা কি লিখবো? এক্সের জায়গাতে আমরা -7 বসাবো। তাহলে 5 মাইনাস অফ -7 তাহলে 5 - 49 সমান হচ্ছে -43। তাহলে এফ অফ -7 মান আমরা কত পেলাম? -43। তাহলে এখানে আমরা আনসার কত পাচ্ছি? সরি, এটা -43 না, -44 হবে, কারণ 49 থেকে 5 মাইনাস হচ্ছে, তাহলে এটা -44 হবে। তাহলে এটা সমান -44, যেটা হচ্ছে তোমাদের অপশন বিতে রয়েছে। দেখো এবার আমরা 5 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে? যদি gx সমান x² + x - 2 এবং g কম্পোজিশন f অফ x সমান 2 × 2x² - 5x + 2 হয়, তাহলে fx সমান কত? তো আমরা আগের অঙ্কগুলোতে কি করছিলাম না, সেখানে আমাদের fx আর gx এর মান দেওয়া ছিল। সেখান থেকে আমরা হয় জি কম্পোজিশন এফ অফ এক্স এর, না হলে এফ কম্পোজিশন জি অফ এক্স এর মান বের করছিলাম। কিন্তু এখানে দেখো আমাদের জি এক্স এর মান দেওয়া আছে আর জি কম্পোজিশন এফ অফ এক্স এর মান দেওয়া আছে, আমাদের সেখান থেকে এফ এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখানে এফ এক্স এর মানটা বের করার জন্য আমরা কি করি না, এই যে জি কম্পোজিশন এফ অফ এক্স রয়েছে, এটা সমানই আমরা কি লিখতে পারি বলো তো? এটা সমানই আমরা লিখতে পারি জি অফ এফ এক্স। এবার এই যে এফ এক্স রয়েছে, আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে অপশানগুলো রয়েছে, এই অপশানগুলোতে আমরা এখানে মানটা বসাই, মানে এফ অফ এক্সের জায়গায় একটা একটা করে অপশান থেকে মানটা নিয়ে দেখি কোন মানের সঙ্গে মানে কম্পেয়ার করে আমাদের এই ভ্যালুটা আসছে। তাহলে আমরা কি করব? প্রথমে এই অপশানটা নিয়েই ক্যালকুলেশন করে দেখব। তাহলে এফ এক্সের জায়গায় আমরা কত বসাবো? 2x - 3, অর্থাৎ আলটিমেট আমাদের এটা দাঁড়াবে জি অফ 2x - 3। তাহলে জি এক্সের মান দেওয়া আছে আমাদের, এখান থেকে আমরা জি অফ 2x - 3 মানটা বসিয়ে দেখব। এখানে আমাদের যে মানটা বসিয়ে দেখব আমাদের এই মানটা আসছে, সেটাই হবে আমাদের এফ অফ এক্সের মান। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে, এখানে আমাদের gx এটা বলে দেওয়া রয়েছে 5 অঙ্কটাতে। gx সমান বলা আছে আমাদের x² + x - 2, আর দেওয়া আছে আমাদের g কম্পোজিশন f অফ x, এটা সমান দেওয়া আছে 2 × 2x² - 5x + 2। মান বের করতে হবে আমাদের f অফ x এর। তা আমরা শুরুতে কোন মানটা বসে ক্যালকুলেশন করছি না, অপশান এতে যেটা রয়েছে 2x - 3, এটা মান বসে আগে আমরা দেখি কি আসছে। তাহলে এইখান থেকে মান বের করছি জি কম্পোজিশন এফ অফ এক্স, তাহলে এটা সমান আমরা লিখতে পারি জি অফ এফ এক্স। এবার এফ এক্সের মানটাই আমরা কত ধরছি এখানে? 2x - 3, তার মানে এটা সমান আমরা লিখতে পারবো জি অফ 2x - 3। এবার দেখো আমাদের জি এক্স সমান বলা আছে x² + x - 2, আমরা মান বের করবো কার? জি অফ 2x - 3, অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা 2x - 3 টার্মটাকে লিখছি। তাহলে এখানে যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে আমরা 2x - 3 লিখবো। অর্থাৎ প্রথমে দেখো x² আছে, তার মানে 2x - 3 হোল স্কোয়ার আসবে, তারপরে প্লাস এক্স আছে মানে প্লাস 2x - 3 আসবে, আর -2টা যেমন আছে রয়ে যাবে। তাহলে এটা সমান, এই লাইনটা সমান আমরা কি লিখছি? প্রথমে রয়েছে x², তার মানে এখানে হবে 2x - 3 হোল স্কোয়ার, তারপরে প্লাস এখানে রয়েছে x মানে এখানে কত? 2x - 3, এটা লিখলাম। তারপরে আছে দেখো -2, তাহলে এখানে -2 লিখলাম। তাহলে সমান এটাকে হোল স্কোয়ারে ভেঙে দিই, তাহলে 4x² + 9 মাইনাস 4 × 3 = 12, 12x প্লাস 2x - 3 -2। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 4x², এখান থেকে আমরা পাবো -10x, আর -3 - 2 -5, আর +9, মানে এটা হচ্ছে আমাদের এখানে -5 আর এখানে হচ্ছে +9, মানে এটা হচ্ছে আমাদের 4। তাহলে এখান থেকে দেখো আমরা 2 কমন নিতে পারবো, তাহলে 2 কমন নিলেই এটা হবে আমাদের 2x² - 5x + 2। দেখো এই ফাংশানটা আর জি কম্পোজিশন এফ অফ এক্স এর যে মান, এই দুটো মান আমাদের সেম চলে এসেছে। তাহলে আমরা কত বসিয়ে পেয়েছি? এফ অফ এক্স এর জায়গাতে 2x - 3, অর্থাৎ আমাদের বইতে যেটা অপশান এতে ছিল 2x - 3, এই অপশানে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার।
এবারে দেখো আমরা 6 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, যদি এফ অফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স এবং জি অফ এফ এক্স সমান মড সাইন এক্স হয়, তবে জি এক্সের মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের এফ এক্সের মান বলা আছে সাইন স্কোয়ার এক্স, আর জি অফ এফ এক্সের মান বলা আছে মড সাইন এক্স। আমাদেরকে কার মান বের করতে হবে, জি এক্সের মান। তাহলে দেখো কি কি দেওয়া রয়েছে আমাদের, এফ অফ এক্স সমান বলা আছে সাইন স্কোয়ার এক্স, আর জি অফ এফ এক্স এটা সমান বলা আছে আমাদের মড অফ সাইন এক্স। আমাদেরকে মান বের করতে হবে কার, না জি অফ এক্সের মান বের করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, দেখো যে আমরা এখানে যেটা করব, এই যে সাইন স্কোয়ার এক্স রয়েছে, এই এফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স, আমরা এখানে সাইন স্কোয়ার এক্স সমান একটা টার্ম ধরে নেব ওয়াই। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো যে ধরি সাইন স্কোয়ার এক্স এটা সমান হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে দেখো আমরা যদি সাইন এক্সের মান বের করি, কারণ আমাদের দেখো জি অফ এফ এক্সটা কত রয়েছে, মড সাইন এক্স রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা সাইন এক্সের ভ্যালু বের করি, তাহলে সাইন এক্স সমান আসবে আমাদের প্লাস মাইনাস রুট ওয়াই। এবার এখানে দেখো আমাদের মড সাইন এক্স রয়েছে, তার মানে আমরা সাইন এক্সের পরিবর্তে কত নেব, মড সাইন এক্স নেব। তাহলে মড সাইন এক্স সমান আসবে আমাদের মড অফ প্লাস মাইনাস রুট ওয়াই। তাহলে মড অফ প্লাস মাইনাস রুট ওয়াই মানে এর মানটায় কত দাঁড়াবে, আমাদের শুধুমাত্র রুট ওয়াই দাঁড়াবে। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, এই যে মড সাইন এক্স সমান আমরা পেলাম আমরা এখানে রুট ওয়াই। তাহলে এখানে দেখো এফ এক্সটাই কে ছিল, সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে দেখো আমাদের জি অফ এফ এক্স, ঠিক আছে। এবার এফ এক্সটাই হচ্ছে আমাদের এখানে সাইন এক্স, তাহলে এফ এক্সটা হচ্ছে আমাদের এখানে সাইন স্কোয়ার এক্স, তার মানে এটা হচ্ছে আমাদের জি অফ সাইন স্কোয়ার এক্স। আবার সাইন স্কোয়ার এক্স মানে আমরা কত ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম, তার মানে এটা হচ্ছে আমাদের জি অফ ওয়াই। আবার জি অফ ওয়াই পেলাম। আবার এই যে জি অফ এই টোটালটার মানটা কার সঙ্গে সমান, এই টোটালটার মানটা হচ্ছে মড সাইন এক্স এর সঙ্গে সমান। তাহলে এটা সমানও আমরা লিখতে পারবো মড সাইন এক্স, আবার এটা সমানও আমরা লিখতে পারছি মড, আবার দেখো মড সাইন এক্স লিখতে পারছি। আবার মড সাইন এক্স এর মানটা কার সাথে সমান, রুট ওয়াই এর সাথে সমান। আবার মড সাইন এক্স এর মানটাও হচ্ছে রুট ওয়াই এর সাথে সমান। তাহলে আমরা আলটিমেট কি পেলাম, জি অফ ওয়াই সমান হচ্ছে রুট ওয়াই। তাহলে জি অফ ওয়াইটা যদি রুট ওয়াই হয়, তাহলে এখান থেকে আমরা জি অফ এক্স কত পাবো, ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাচ্ছি, অর্থাৎ জি এক্সটা আমরা পাবো রুট এক্স, আন্ডার রুট এক্স। তাহলে যেটা হচ্ছে তোমাদের বইয়ের অপশন বি, তার মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি।